আসতো, তাই উপায় নাই। আজকে তো 15 দিনের মধ্যে দেখলাম এত লোক, আর কি এত ভালো লাগতেছে আর কি সৎসঙ্গ করি। দেওয়ালিতে লোক আছে, গুরু ভাই আছে। ওই যে কথা হলো এই আমি ঠিক না। ঠাকুর বলছেন এক জায়গাতে, এটা খ্রাইস্টের কথা, ঠাকুরের কথা। যীশুখ্রিস্ট বলেছিলেন যে ইউ আর ফর দ্য লর্ড নট ফর আদার্স, ইউ আর ফর দ্য লর্ড অ্যান্ড সো ফর আদার্স। তুমি আগে ঈশ্বরের হও। আমি হয়েছি না তো আমার পিছনে কে আসবে? আমি তো হইয়া উঠি নাই এখন। তাই ওইটাই আর কি। আজকে এত আনন্দ লাগতেছে সৎসঙ্গ করে, মানে খুবই মজা লাগতেছে। যাই হোক, ঠাকুর দীক্ষা নিয়েছি তো অনেক আগে, কিন্তু হয়ে উঠতে পারিনি। 1990-তে আমার ঠাকুরের স্বপ্ন আমি পেয়েছি। তো আজকে আপনাদের সামনে যে খাড়া হয়েছি, আমি একটা যে কি বলতাম, রত্নাকর দস্যু ছিলাম। আমি আমার জীবনের কাহিনী বলতেছি আর কি। তারপরে দুই একটা ঠাকুরের কথা। আমার জীবনের কাহিনী না বলে আমার পাপের এই পাপগুলো ভাইতেছে না, পাপগুলা। আমি রত্নাকর দস্যু ছিলাম। এক রীতিদাতা আমাকে এই লাগাম লাগিয়ে দিলেন, ঘোড়ার যে লাগাম, ওই লাগামটা লাগিয়ে দিলেন। চলো সুদাম, দেওঘরে যাবো। আর কত হাঁটি যাবে আমার এইরকম বলে ঠাকুরের সামনে বলছে রীতিদাতা বলে। আমি ছিলাম রত্নাকর দস্যু, মতলও ছিল আমার সঙ্গে। আজকে আপনাদের সামনে ওই সুদাম, ওই ঠাকুরের কথা বলতেছি। ঠাকুর ওই যে রত্নাকর দস্যুরের, তিনি ওই একটা সৎসঙ্গ কারখানা, তো মানুষ তৈরি করে খানা, ঠাকুর কারখানায় তৈরি করবে। আমি তো কিছু বলতে জানি না, তবুও মানে আমাকে আমি বুঝি আমি অনেক বড় হয়ে গেছি, মানে বিরাট ভালো হয়ে গেছে। আমি আমাকে মানে বুঝে বুঝে ডেলি 2 প্যাকেট 4 মিনিট সিগারেট খাইতাম। তোমার 5.5 টাকা দাম ছিল। 1997 থেকে ত্যাগ করলাম, না তো আজকে কোথায় যেতাম। এটা আলোচনা, এটা না আলোচনা হলো, এটা আমার নিজের ভাবটা আমি আপনাদের পেশ করলাম আর কি। ঠাকুরের কাছে আসলে ঠিক ঠাকুরকে ধরে রাখতে মানে রাখা যায়, তখন ঠাকুরই রাস্তাটা দেখাই দেয়। এখন গত আমাদেরকে অরুণাচলের না, ওয়ার্ল্ডেরই মানে যাজক এবং অভিভাবক আমাদেরকে ডাক দিয়েছেন। তো অরুণাচল থেকে আমরা স্টেট বাই স্টেট সবাইকে ডাকাছেন। তো অরুণাচল থেকে আমরা মোটামুটি 9 জন 11 জন ছিলাম বড় অরুণাচলের। তো আমরা 9 জন গিয়েছিলাম, কতটাও ছিল। ওই যাওয়া কি যে আদেশ করছেন, সঙ্গে সঙ্গে আমরা গেলাম। 2 তারিখ 4 তারিখ ডাকছিল গত মাসের। ওই আদেশটা যে পালন করাই, ওইটাই আমার গুরুর আদেশ পালন করাই মানে আমার জীবনের মূল ব্রত। গেলাম আমরা, তারপরে মিটিং ডাকানো হলো। আমি আপনাদের আশীর্বাদে, মালিকের দয়াতে, মা বাবার পরম সৌভাগ্যতে আমি যেহেতু বলতে পারি না ঠাকুর বাড়ি যে কয়েকবার গেলাম, কিন্তু এইবারের মতো যে আচার্যদেবদের সঙ্গ করলাম, এটা আমার জীবনে আমি বললেন বিরাট ব্যাপার। এই তো আচার্যদেব বসে আছেন, এই আমরা বসে আছি, এই পদরাও ছিল সঙ্গে। মানে ওনার কান দিকে মনে, ওনার শৈলে বসার সামনে শৈলে যেমন কাঁপতেছে, বিশ্বকর্মা মালিক বসে আছে, এখনো চুলকা। এত বছর থেকে যাইতেছি, বছর ঠাকুর দিলে যাই, 2-1 ঠাকুর বাড়ি 3বার যাইতে হয়, কিন্তু যাওয়াও পড়ে। কিন্তু এবার এত আনন্দ লাগলো, কিন্তু কি করবো, ওই যে কেটলি, গরম জলের কেটলি লামাই রাখি দেন, ঠান্ডা হয়ে যাবে। আর গরম গ্যাসের উপরে রাখেন, তখন বক 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 করে জল ওইটাই স্যার। আমরা এখন ওই ঠান্ডা নিরবতা তৈরি করতে আছি। আচ্ছা, যদি ওই একটাই নির্দেশ, অরবিন্দবাবুর একটাই নির্দেশ, আমরা দীক্ষাপত্রের কাজে লাগতেই লাগবো। এবং আপনারা করতেছেন, এটা আমরা খবর পাই, সব জায়গাতে হইতেছে, আমরাও করতেছি, যে নাই দীক্ষা পড়তে কি ঘরে ঘরে যাওয়া, এটাও একজনের গুরুভাইকে বা নন গুরুভাই কাকে ঠাকুরের কথা বলা, এটাই দীক্ষা কাজ। দীক্ষা কাজ কিছু না। ওই দোকানে বসে বসে একজন পরিচিত লোককে যে ঠাকুরের কথা বলেন, বা গুরুভাই আসলে তো আরও ভালো কথা, ওইটাই দীক্ষা কাজ। ওই এতে কি হয়, আমি নিজে মানে আমার ব্যাটারিগুলো চার্জ, আমার নিজের ব্যাটারিগুলো ঠাকুরের কথা বলে
ওই উল্টা সিধা তারা, আমি তো জানিও না, ওই উল্টা সিধা বলে ওইটাই শিখতে শিখতে শিক্ষা হয়। প্রথম তো ABCD শিখতে হবে বা ও আর অসুই দিকে, তারপরে না আমরা আগে যাব। ওইটা একমাত্র এখন আদেশ হইল শিক্ষা পদ্ধতি, এটা লাগিয়ে থাকতে হবে, বাড়িটা আজীবন চলবে। সত্যানুসরণে তো আমি পাঠ করলাম, সর্বপ্রথম আমাদের দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। আমার মনের যে দুর্বলতা, এটাকে আমার সরাইতে হবে। দুর্বল নয়, আজকে সৎসঙ্গতে আমি দেখছি আমার পরিচিত এক দুজন আসেননি, যাই হোক সুবিধা করতে পারে, সেটা আলাদা। আমার সবই পরিচিত, কারণ আমরা এক মেলার ফুল তো তারপর এক মেলার কাছে রাখছেন, অনেকের অসুবিধা থাকে, অনেকে বাইরে যেতে পারে, সেটা আলাদা। আমার যদি কেউ সাথে কোনো বাদ থাকে বা বিবাদ থাকে, আমি আজকে ঠাকুরের সামনে কই, কারোর যদি কোনো বাদ থাকে, সৎসঙ্গ দিলে আপনারা সবাই উপস্থিত থাকবেন, কারণ এটা ঠাকুরের সৎসঙ্গ। এখানে কেউ সৎসঙ্গ না, কিন্তু পদকার বাড়ির সৎসঙ্গ না, কিন্তু আছে এখন ঠাকুর জীবন্ত। ওই যে আমার মায়ের গান গাইল, আমরা সব পেয়েছি রে মরতে ভগবানকে পেয়ে, প্রাণের ঠাকুরে আমরা জীবন্ত ঠাকুর পেয়েছি। এটা ঠাকুরের 125তম জন্মদিবস, তখন আমি ইম্ফলে ছিলাম মণিপুরে, তখন ওই কাজুর নাম শুনতে বুঝা, কাজু জানে অনেকে, আমার ছোট ভাই ঠাকুরের এসপিআর, সে ওই গানটা গেয়েছিল, আস্তে এই উৎসবটারে কাঁপিয়ে দিয়েছে। আজকে শুনলাম গানটা, মরতে ভগবানকে পেয়ে প্রাণের ঠাকুর, আমরা জীবন্ত ঠাকুর পেয়েছি। আর তিনার আদেশ যদি আমরা মানিয়া চলি, আমি নিজেকেই বলছি যে আগে বললো আমি আগে নিজে ঠিক হইতে লাগবো, তারপরে আমার সব কিছু ঠিক হয়ে যাবে। আমি আপনাকে দেখেন বড়, সবাই আমার বড় বুদ্ধি একটু ক্ষমা করবেন, কোনো জ্ঞান দিতেছে না, কারণ ঠাকুরের কথা তো শুধু একই কাম। ঘুম থেকে ওঠার পরে দেখবেন ওই যে কোনো দাদা বা বোন মা ওই একই দুই কথা বলবেন, দেখবেন নিজেরও আনন্দ। গত কনফারেন্সে গিয়েছিলাম, এবার না এর আগের কনফারেন্সে গিয়েছিলাম, তখন আমরা আচার্যদেবের সঙ্গ করতে বসে আছি। এই এখন তো যারা দেবর গেছেন তারা বুঝতে পারেন, আগে আচার্যদেব দাদা যখন ছিলেন তখন প্রায় সময় গিয়ে দাদার এই সাইডের দিকে বসতাম। এখন আর ওই যে লোক বাড়তেছে তো তাই, আর ভলেন্টিয়াররা যে আদেশ দিবেন তারা সেটাই মানিয়ে নেবে। আমরা এখানে বসে ওইটাই আচার্যের সঙ্গ বললাম। তখন আচার্যদেব বললেন একটা কথা, যে সকালে উঠি আমি মনে মনে বলি, তারপরে আমরা কি সারাদিনে যেন ভালো হইয়া চলি না, সারাদিনে আমি যেন ভালো হইয়া চলি। আর আচার্যদেব এই কথাটাকে বললেন, সকালে উঠি আমি মনে মনে বলি, আর সারাদিন আমি যেন মোবাইল লইয়া চলি। হ্যাঁ, আচার্যদেবের কথা এটা, মানে মোবাইলে সব কিছু। আজকে দেখেন ইষ্টবিধি পাঠান মোবাইলে, দীক্ষা কাজ সব মোবাইলে, সৎসঙ্গ অনলাইন সব মোবাইলে, সারাদিন আমি যেন মোবাইল লইয়া চলি। এটা ফোন করলে মোবাইল দিয়ে আসলে কথাবার্তা হয় না, সব কিছুটা দেখেন। একটা কথা বলেন না, কথার মধ্যে বিরাট, একটা কথার 1000 কোটি কথার অর্থ আছে। তিনিরা যা বলবেন ওই আদেশকে আমাকেই মানতে হবে। আমি আপনাদের আমি আপনাকে কারণ জ্ঞান দিতে, কারণ আমি আপনাদের সবাই ছোট, কারণ ঠাকুরের কথা তো 2-4 কথা বলতে হয়। টাইম আছে না? টাইম নেই, টাইম নেই, হ্যাঁ আছে না। ছোট্ট একটা ঠাকুরের গল্প, ঠাকুর থাকাকালীন একটা গল্প ভালো লাগতেছে এই মানে কথাগুলা। এক ঋত্বিক দাদা ঠাকুর বাড়ি গিয়েছিলেন, সবাই যান। তখন ওই ঠাকুর থাকাকালীন, আমি সাথে শর্টকাটে বলতেছি, আপনারা একটু বুঝে নেবেন কারণ সময় খুব কম। তখন ঠাকুর ওনাকে ডাকছেন, ও মূল্যদা ওইদিকে আসেন। আগে গিয়ে প্রণাম করছেন, প্রণাম করার সঙ্গে সঙ্গে আমাকে একটা জাহাজ দিতে পারবেন? আগে আপনি আশীর্বাদ করলে পারবো। আর ওনার যে রীতিকতা, উনি মানে মোটামুটি একটু চলনসই আর কি, এত হাই ফাই জাহাজ দিবার লাগে বলতেন ঠাকুর, আগে আপনি আশীর্বাদ করলে পারবো। তখন ওই রীতি দাদা ঠাকুর প্রণাম করে বেরোলেন। ঠাকুর বাড়িতে সবাই বলতো, আরে কি হলো আপনাকে জাহাজ চাইছেন ঠাকুর, মানে সাংঘাতিক বিয়া পড়তো, ঠাকুর জাহাজ চাইছেন। আগে জয়গুরু জয়গুরু হইয়া সব যাইতেছেন, তখন উনি আর
বাড়িতে গেলেন, বাড়িতে যাওয়ার পরে দিদিকে বলছেন ওই আমি যাচ্ছি, বলে কী হয়েছে, বলে না ঠাকুর আমাকে জাহাজ চাইছেন, জাহাজের ব্যবস্থা করতে হবে। পরে মানে মোটামুটি কয়েকদিনের সরঞ্জামগুলো দিয়া গেছেন, খাওয়া দাওয়ার, কারণ ফ্যামিলি তো বাচ্চা কাচ্চাও আছে। তারপরে উনি ট্রেনে টিকিট কাটিয়ে উঠলেন, ট্রেনে ওঠার পরে সঙ্গে সঙ্গে তো ট্রেনে ওনার যে সিট আছে ওই সিটে বসলেন, সামনের সিটে আরও স্বামী স্ত্রী তারা দুইজন বসা আছেন। তারপরে ওনার ঠিক প্রার্থনার টাইম হইলো, উনি প্রার্থনা করলেন, নাম ধ্যান করলেন বসে বসে। আর নাম ধ্যান করার পরে ওই মুড়ি আর ওই সামান্য একটু খাওয়া দাওয়া করতেছেন, আর নাম একমাত্র নাম, শুধু নাম। তখন ওই রাত্র হলো, কিছু খান নাই। আর ওই যে স্বামী স্ত্রী বসে আছেন, ওরা তো ওই যখন যেটা ফেরিয়া লাইতেছে খাইতেছে এরা। যাই হোক, ভোরবেলা উঠলো, উনি উঠলেন, আবার প্রার্থনা করলেন, ইষ্টভূতি করলেন, নাম ধ্যান করলেন, বসে আছেন। তো ওই মুড়ি আবার মুড়ি আর কাটা নাকি নাকি, যাই হোক। তখন ওই দাদা জিজ্ঞাসা করতেন যে আপনি কালকে বিকালবেলায় প্রার্থনা করলেন ना, हिंदी बोलते आप शाम को भी प्रेयर किया, अभी सुबह में भी इतना सुबह उठ कर प्रेयर किया, ये कौन गुरु जी को मानता है आप लोग? तो एक बार तो तीन दादा लेटर लाइन थ्रू फाइल কথা হইল না, हम ठाकुर शिशु ठाकुर अनुकूल को मानता है। हाँ अच्छा सुना, जय राधे बोलता है ना, हम लोग जय गुरु का नाम सुना है। এরা কিছু বুঝেন না। যাই হোক, ওই রীতি দাদা কথা বলতে বলতে ওনার সাথে तो आप अभी कहाँ जाएगा, बोले हमको ठाकुर जी तो जहाज का लिए, हम कहाँ जाएगा, जहाज होता तो चिंता मैंने सारा एक ही नाम पड़े बोले যে জাহাজটা কোথায় পাওয়া যায়, জাহাজ তো হলো বিশাখাপট্টনম তৈরি হয়। তো ওই ট্রেনে যাইতেছে, পরের দিন সকালবেলা যখন না সন্ধ্যাবেলা যখন ট্রেনটা বিশাখাপট্টনমে থামলো, तब वही दादा वाला जिज्ञासा करते आप अभी कहाँ जाएगा देखेगा कोई जगह अगर आश्रय मिलता है तो आना, तो फिर थोड़ी ना सो जाएगा, हमको जहाज चाहिए। तो चलिए मेरा घर में आपसे बात करके हमको अच्छा लगा, चलिए। এখন আমরা আজকে নতুন জায়গাতে আসলে একজনের সাহারা পাইলে তো ভালো লাগে, তো আমরা মানে ওই ভদ্র রীতি দাদা বললাম কী করা যায়, ঠাকুরের ইচ্ছায় মঙ্গল গেল যা এই ভদ্রলোকের। তো এর গাড়ি মনে হয় 15-20 লাখ টাকার গাড়ি নিয়ে যাইছে তার ড্রাইভারে। গাড়িতে উঠলাম, রীতি দাদা তারা উঠলেন, উঠে লিয়ে গেল 3টা গেট। ওই ভদ্রলোকের বাড়িতে 3টা গেট আছে, গেট উঠতে লাগে। এ তো ওই দেখলে দেখে অবাক হয়ে গেছে, আরে কি ব্যাপার, ঠাকুর পাঠাইলেন জাহাজের লাগিয়ে, আর আমি কেন মহমলের বাড়িতে কমে গেল লাভ নাই আমার, এই 5তলায় 10তলায় বিল্ডিংও তো কমে লাভ নাই। তো উনি অবিরাম নাম করতেছেন। এরপরে বললেন যে আপনি কি খাইবেন, বলে না আমি তো কিছু খাইব না, মুড়ি টুড়ি। না আমার বাড়িতে আসছেন, আপনি কিছু খাওয়া দাওয়া করেন, কালকেও খান নাই ট্রেনে কিছু, আপনি তো অসুস্থ করে যাবেন। তারপরে বলে ঠিক আছে, তো আমরা তো সপাকে খাই, মানে হিন্দিতে বলে আমরা তো সপাকে রান্না করে, হ্যাঁ সব আছে, যেটা চাইবেন সব আছে, নিরামিষের বাসন টাসন আপনার সব আছে। তো ওই চাউল ডাল যাবতীয় আমি দিল। উনি কী করলেন, একটা আলু আর অল্প ওই চাউল ডাল মানে দুদিন তো খান নাই, খাইতেও তো হইবে। ওনার চিন্তা হইল ঠাকুর জাহাজের কথা বলছেন। সকালবেলা উঠলেন, উঠে স্নান টান করে ইষ্টবিধি প্রার্থনা করে উনি ব্যাগ নিয়ে বেরোলেন। তখন ওই দাদা মালিক বলছে যে आप अभी कहाँ जाएगा, बोलते नहीं हमें अभी निकलेगा, कहाँ है, तो आपका दीक्षा देता है, बोले हाँ दीक्षा देता है। तो हम लोग दीक्षा लेने सकेगा, बोले हाँ क्यों नहीं लेंगे। तो बैठिए, तो दीक्षा में क्या क्या लगता है, बोले नहीं आप नहा धो के आइए, कुछ दक्षिणा प्रणामी कुछ लेते हैं, आप दीक्षा हो गया। तो इनका जो गुरु जी का गौतम महादेव सब तो हम लोग का तो ऐसे ही मानता है बाहर का। तो बैठा हुआ तो दीक्षा हुआ, दोनों आदमी का स्वामी स्त्री दोनों को दीक्षा हुआ। दीक्षा होने के बाद में बोलता है काल तक तो आप खाली आपका ही ठाकुर जी का नाम बोला है, मेरा पिताजी मेरा पिताजी मेरा पिताजी। अभी तो दीक्षा में बोला है आज से मेरा पिताजी, मैंने आज संकल्प कर आज पूरा मोर ठाकुर प्रतिष्ठा करें। तो अभी तो हम दीक्षा लिया तो मेरा पिताजी तो हो गया ना, ये तो मेरा पिताजी हो गया, मैंने हाँ आपको ही पिताजी हो गया। तो जहाज टू काल से बोला आप जहाज टू हम दे देगा।
ठाकुर जी को मेरा पिताजी है ना, तो मेरा पिताजी को हम जहाज दे देगा। तो बोलते हाँ ऐसे बात है क्या? हाँ बोल दिया तो मेरा ही पिताजी को देगा ना, आपको तो नहीं देगा ना। तो चलिए ठाकुरबाड़ी में चलिए। तो फिर তারা আবার ওই ট্রেনে ঠাকুরবাড়ি বিরাট অন্য ট্রেনে ঠাকুরবাড়ি থেকে আসলো। আসার পরে ঠাকুর হাসতেছেন পাড়ারে বসে। এই ওই দাদা আর ওই দাদা আসলেন। আর ওইদিকে ঠাকুর কি করছেন, ওই ওনার ফ্যামিলির বাড়িতে সদ্য বেশি গিয়া মানে 7 না 10 দিনের জিনিসপত্র নিয়ে টুকরিতে নিয়ে দিয়ে আসছেন। ওনার পরিবার খাওয়া দাওয়া সব একদম ইষ্টমিতির অর্ঘ্য পর্যন্ত নিয়ে দিয়ে আসছেন ঠাকুর। তখন ওই যখন ওরা ঠাকুরবাড়ি আসলো, বিশাখাপট্টনম থেকে নামলো, তখন ট্রেনে আগে ঠাকুরবাড়ি ঢুকতেছে। তখন ওই ঠাকুর বললেন, কি অমূল্যদা, আপনাকে বললাম একটা জাহাজের জন্য আপনি দুটো জাহাজ নিয়ে আসছেন, আমি জাহাজ কোথায় রাখবো? তার মানে ঠাকুর কারে দিয়া কখনো কি করে, ওই যে জাহাজের মালিকের দীক্ষা হইল, স্বামী শ্রী বিষ্ণুর দীক্ষা হইল। এরপরে পুরা জাহাজের যে ফ্যাক্টরির মালিক, পুরা জাহাজের পাশে দীক্ষা। ঠাকুর কখন কারে দিয়া কি করে কেউ বুঝতে পারে না। ঠাকুর বলতেন একটা সুইচ দিয়ে আমি হাতি ঢুকাইতে পারি যদি আমাকে সে মানে। যাই হোক, এটা মানে ওই মানতে হবে আর ধরে রাখতে হবে। ঠাকুরের আদেশ যদি আমরা মানি, বা আমরা না সরি আমি মানি, আমার জীবন ধন্য হবে। আমি বেশি লম্বা করছি না। আজকে সৎসঙ্গ করিয়া খুবই আনন্দ পাইলাম। আপনাদের সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, জয়।